প্রকাশ্যে নেতাকর্মীরা কেমন আচরণ করছেন তার উপরে নির্ভর করে দলের ভাবমূর্তি। সব দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য বলে মনে করে ওয়াকিবহাল মহল। তবে এবার এক তৃণমূল নেতা প্রকাশ্যে এমন কীর্তি করলেন যে তার রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠল। রক্তদান শিবিরের মঞ্চে এলাকার মানুষের মনোরঞ্জন করতে ভোজপুরির ডান্স হাঙ্গামায় মহিলা ডান্সারের সঙ্গে নাচতে দেখা গেল এক তৃণমূল নেতাকে। আর সেই ডান্স হাঙ্গামায় কোমর দোলানো দৃশ্য ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। ঘটনাটা জয়নগর ২ নম্বর ব্লকের অন্তর্গত গড়দেয়ানি গ্রাম পঞ্চায়েতের। যে তৃণমূল নেতাকে নাচতে দেখা গিয়েছে তিনি হলেন জয়নগর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা। আসুন প্রথমে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। আর এই ভিডিওটা প্রকাশ্যে আসতে রীতিমতো চর্চা শুরু হয়েছে। সমালোচনায় নেমেছেন বিরোধীরা। এই প্রসঙ্গে বিজেপি নেতা উৎপল নস্কর বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। তারা বাংলা এবং বাঙালির সেন্টিমেন্ট তৈরি করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য মাঠে নেমেছে। তৃণমূল বাংলার লজ্জা। কি বলছেন বিজেপি নেতা উৎপল নস্কর, শুনবো। তৃণমূল বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি বাংলা নানান রকমভাবে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে। সেই সময়ে সেই সাংস্কৃতিক মঞ্চে ভোজপুরি গান, সেখানে মহিলা নৃত্যশিল্পী, আর তার সাথে ওয়াহিদ মোল্লা, যিনি জয়নগর ২-এর অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং বিধায়ক ঘনিষ্ঠ বিশ্বনাথ বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি। তার সেই উদ্দাম নাচ, উদ্দাম নৃত্য, এটাই তৃণমূলের সংস্কৃতি। তারা কেবলমাত্র বাংলা বাঙালির সেন্টিমেন্ট ক্রিয়েট করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য মাঠে নেমেছে, ময়দানে নেমেছে। এই বাংলার লজ্জা মমতা ব্যানার্জি, বাংলার লজ্জা তৃণমূল। মানুষ এদেরকে দূরে চুকে ফেলে দেবে, এগুলো মানুষ সব দেখছে। ধিক্কার জানাই এমন মনোভাবকে, ধিক্কার জানাই এরকম তৃণমূলের সংস্কৃতিকে। সিপিআইএম নেতা অপূর্ব প্রামাণিক কার্যত খোঁচা দিয়ে বলেন, রক্তদান শিবিরে রাত্রিবেলা উদ্দাম নৃত্য, আর সেই নাচের সঙ্গে তৃণমূল নেতা নাচবে না, তাহলে সেই অনুষ্ঠান কখনো সম্পন্ন হয়? আসলে পশ্চিমবাংলার যত ধরনের অপমান করা যায় তার জন্য তৃণমূল যথেষ্ট। কি বলছেন সিপিআইএম নেতা অপূর্ব প্রামাণিক, শুনবো। জয়নগর ২ নম্বর ব্লকের খাদ্যের কর্মাধ্যক্ষ, তৃণমূলের নেতাও বটে। কান পাতলে শোনা যায় নাকি এমএলএর ঘনিষ্ঠ, আবার কেউ কেউ বলেন এখন উল্টো দিকে আর এক গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে। আলটিমেট এটা তৃণমূল। রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে রাত্রেবেলা উদ্দাম নৃত্য হবে, ভোজপুরি নাচ হবে। সেই ভোজপুরি নাচের সঙ্গে তৃণমূলের নেতা নাচবে না, সেই অনুষ্ঠান কখনো সম্পূর্ণ হয়? আর এরা যাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত, তার মঞ্চে শহীদ দিবসে যদি ওনার উপস্থিতিতে পাগলু ডান্স হয়, তো উনি কী শিখবেন? এরা আবার বাঙালি অস্মিতার কথা বলছে, এরা আবার বাংলা ভাষা আন্দোলন করছে। আসলে বাঙালি সমাজের অপমান যত ধরনের করা যায়, পশ্চিমবাংলার যত ধরনের অপমান করা যায়, তৃণমূল তার জন্য যথেষ্ট। কিন্তু পশ্চিমবাংলার দুর্ভাগ্য হচ্ছে, পশ্চিমবাংলার এখন দায়িত্ব, ক্ষমতা, সমাজের মাথা এরাই। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলাকে যদি রক্ষা করতে হয়, পশ্চিমবাংলার কৃষ্টি, পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার ভাষা, পশ্চিমবাংলার ঐতিহ্য, এই সমস্ত চোর, জোচ্চোর, তোলাবাজ, একদম যারা এই ভোজপুরি নাচ দিয়ে পশ্চিমবাংলাকে গৌরবান্বিত করতে চায়, এদেরকে আস্থা করে না ফেলে দেওয়া পর্যন্ত পশ্চিমবাংলার শান্তি নেই। পশ্চিমবাংলাকে রক্ষা করা এদের থেকে উপায় আর কিছু নেই।
যদিও এই সমস্ত কথা একেবারেই পাত্তা দিতে রাজি নন ওই তৃণমূল নেতা ওয়াহিদ মোল্লা। তিনি বলেন, এলাকার মানুষ সবাই মিলে আমায় বলল একটু নাচ গান করতে হবে, তাই তাদেরকে আনন্দ ফুর্তিতে রাখার জন্য আমি একটু নাচ গান করলাম। শুনুন তার বক্তব্য, কি বলছেন তৃণমূল নেতা ওয়াহিদ মোল্লা। কথা বলি, আজকের বিজেপি কি বললো আমার যায় আসে না, কারণ আমরা একটা রক্তদান শিবির করেছি। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এলাকার মানুষের একটা পরিষেবামূলক কাজ করেছি, কিন্তু মানুষ যদি খুব খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। কিন্তু এলাকার মানুষ সবাই আমাকে বললো যে কর্মদক্ষ সাহেব, সভাপতি সাহেব, আপনি আমাদের একটা নাচের অনুষ্ঠান এখানে করেন। সেই হিসাবে ক্লাব কমিটি একটা নাচের উদ্যম এটা নিয়েছে নাচ গানের মধ্য দিয়ে। এলাকার মানুষ, মায়েরা, বোনেরা, দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরলো যে একটু নাচ গান করতে হবে। তাই তাদের মনকে জয় রাখার জন্য, তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম, যাতে আমার এলাকার মায়েরা, দিদিরা, বোনেরা সবাই আনন্দ পায়, ভাইয়েরা, কাকারা সবাই আনন্দ পায়। সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম, যাতে তারা খুশি হয়। কিন্তু বিজেপি কি বললো সেটা আমার যায় আসে না, কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে, সুচ্ছুরিনি বাঁধিয়ে। আমরা এখানে যে নাচ গান করেছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ফুর্তি করেছি। আমরা একসাথে সর্বধর্মকে একসাথে ঐক্যর বার্তা দিয়েছি। আমরা কিন্তু কোনো ধর্মকে আমরা বিভেদ করিনি, আমরা কিন্তু ঐক্যর অ্যাডজাস্টফুল করেছি। কিন্তু আমরা তো ওই সাম্প্রদায়িক সুরসুরিং দিয়ে চাই না, কারণ বিজেপি আপনারা জানেন, বিজেপির কোনো উন্নয়ন নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো মানুষের পাশে থেকে কোনো একটা প্রকল্পের নাম বলতে পারবে না যে কোনো মানুষকে দিয়েছি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি 76টা প্রকল্প দিয়েছেন, এক কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিভিন্ন প্রকল্প দিয়েছেন। অগাধ প্রকল্প বললে আমার আজ শেষ হবে না, এত প্রকল্প দিয়েছেন। তাই আমরা এই নাচ গানটা করেছি। আমরা কিন্তু আমাদের এলাকার মানুষের, মায়ের বোনদের সবারকে মন জয় করার জন্য, তাই আমি যদি নাচি তারা একটু শান্তি পাবে, সেই জন্য তারা আমার একটু নাচ গান দেখতে চেয়েছে, তাই তাদেরকে শান্তি রাখার জন্য আমি একটু নাচ গান করেছি। আপনার প্রকাশ্যে নেতাকর্মীরা কেমন আচরণ করছেন তার উপরে নির্ভর করে দলের ভাবমূর্তি। সব দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য বলে মনে করে ওয়াকিবহাল মহল। তবে এবার এক তৃণমূল নেতা প্রকাশ্যে এমন কীর্তি করলেন যে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠল। রক্তদান শিবিরের মঞ্চে এলাকার মানুষের মনোরঞ্জন করতে ভোজপুরি ডান্স হাঙ্গামায় মহিলা ডান্সারের সঙ্গে নাচতে দেখা গেল তৃণমূল নেতাকে। আর সেই কোমর দোলানোর দৃশ্য ইতিমধ্যেই নেট দুনিয়াতে ভাইরাল। জয়নগর 2 নম্বর ব্লকের অন্তর্গত গড়দিয়ানি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। যে তৃণমূল নেতাকে নাচতে দেখা গিয়েছে তিনি হলেন জয়নগর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা। এই ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আর এই ভিডিওটা প্রকাশ্যে আসতেই রীতিমতো চর্চা শুরু হয়েছে। সমালোচনায় নেমেছেন বিরোধীরা। বিজেপি নেতাদের বক্তব্য, এটাই তৃণমূলের সংস্কৃতি। তারা বাংলা ও বাঙালি সেন্টিমেন্ট তৈরি করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য মাঠে নেমেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।